এসএসসি চাকরি বাতিলে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য প্রায় 15,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। বিকাশ ভবনের সামনে সেন্ট্রাল পার্কে চলছে আদালতের নির্দেশে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন। একটাই দাবি, তারা পরীক্ষায় বসতে রাজি নয়, তারা তাদের ন্যায্য চাকরি ফিরে পেতে চান। পরীক্ষা না দিয়ে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, কারণ তাদের ন্যায্য চাকরি, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। কারুর দয়ায় ঘুষ দিয়ে সাদা খাতা জমা দিয়ে এই চাকরি হয়নি, তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাই তারা যোগ্য, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে কোনো কিচ্ছু করতে পারবে না, কোনো পদক্ষেপই নিতে পারবে না রাজ্য। তবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু একটাই দাবি, ওএমআর সিট প্রকাশ করা হোক। ওএমআর সিটের মধ্যেই লুকিয়ে আছে কারা যোগ্য কারা অযোগ্য। ওএমআর সিটের যে কপি আছে সেই কপি প্রকাশ করুক রাজ্য। প্রায় 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ করলেই সেখান থেকেই বেরিয়ে আসবে যোগ্য অযোগ্য। দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে সেখান থেকেই। তার মধ্যেই কিন্তু রাজ্য সরকার নিজেদের অবস্থানে অনড়। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে নতুন নিয়োগ প্রক্রিয়ার। তার মধ্যেই নিজেদের ন্যায্য চাকরি ফিরে পেতে একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে যাচ্ছেন চাকরি হারানো দিশেহারা শিক্ষক শিক্ষিকারা। গতকালই প্রাক্তন সিবিআই কর্তা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআই কর্তা উপেন বিশ্বাস তাদের কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কোন পথে গেলে তারা ফিরে পাবেন তাদের ন্যায্য চাকরি। পরীক্ষা ছাড়াই তারা তাদের চাকরি ফিরে পেতে পাবেন। আর উপেন বিশ্বাসের এই বার্তার পরপরই কিন্তু এবার একেবারে নয়া পদক্ষেপ, রাজ্যের হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরে পেতে এবার যা পদক্ষেপ নিতে চলেছেন তাতেই কিন্তু মুহূর্তে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের চরম সিদ্ধান্তে কেঁপে উঠল সরাসরি নবান্ন। কারণ অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চলছে, আবারও বৃহত্তর ষড়যন্ত্র চলছে। কারণ এসএসসির যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে যোগ্যদের পাশাপাশি অযোগ্যরাও আবেদন করতে পারবেন, কিন্তু সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছিল অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে এবং তাদের বরখাস্তের লেটার তাদেরকে ধরাতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে, তাই রিভিউ পিটিশনে ফয়সালা না হওয়া পর্যন্ত অযোগ্যদের নিয়ে কোনো পদক্ষেপ নেবে না রাজ্য। তার মধ্যেই অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে শিক্ষকতা যোগ্যতা সহ অভিজ্ঞতার উপরেও কিন্তু 10 নম্বর রেখেছে রাজ্য সরকার। এখানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে, যারা সাধারণ ক্যান্ডিডেট তারা যখন অযোগ্যদের সাথে লড়াই করবে তখন অযোগ্যরা কিন্তু অ্যাডভান্টেজ হিসাবে ওই 10 নম্বর পেয়েই থাকবে। তাই সেখানে কিন্তু যে অতিরিক্ত শূন্যপদ আছে সেখানে আগে কিন্তু চাকরি পাবে অযোগ্যরাই। তাই অযোগ্যদের বাঁচাতেই রাজ্য ঘুরিয়ে এই পন্থা অবলম্বন করেছে, এমনই কিন্তু দাবি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তার মধ্যেই কিন্তু এবার একেবারে মাস্টার স্ট্রোক চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের। পরীক্ষায় বসবো না, ফের হুঁশিয়ারি দিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। উপেন বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু বড় ঘোষণা করে দিলেন রাতেই চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। ফের এসএসসি অভিযানের ডাক দিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। আগামী 12ই জুন মঙ্গলবার সল্ট লেক থেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। এসএসসির জারি করা ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা, রায় পুনর্বিবেচনার আর্জি সহ আরও নানা দাবিতে ওই মিছিলের ডাক দিয়েছেন প্রায় 15,403 জন শিক্ষক শিক্ষিকা। দুপুরে সল্ট লেকের করুণাময়ী থেকে আচার্য সদন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। চাকরিহারাদের দাবি, রিভিউ পিটিশনের আগে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য ফর্ম ফিল আপ করবেন না, পরীক্ষাতেও বসবেন না বলে জানিয়েছেন তারা। তাদের দাবি সরকারকে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সরকারি নির্দেশের পর কোনো শিক্ষক স্কুলে যাচ্ছেন তার পূর্ণাঙ্গ তথ্য জানাতে হবে দাবি করেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। স্কুল সার্ভিস কমিশনের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 16ই জুন থেকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে।
শীর্ষ আদালতের নির্দেশ, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা ব্যবস্থা শেষ করতে হবে রাজ্যকে। সেজন্যই কোমর বেঁধে নেমে পড়েছেন রাজ্যের সরকার এবং এসএসসি। তার মধ্যেই কিন্তু বিপাকে পড়েছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। যদিও চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু পরীক্ষা দিতে রাজি নন। যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এর আগে এপ্রিল মাসে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে অভিযান করেছিলেন, আন্দোলন চালিয়েছিলেন তারা। এসএসসি চেয়ারম্যান সহ অন্য আধিকারিকদের ঘেরাও করে রেখে 3 দিন ধরে টানা অবস্থান বিক্ষোভ চালিয়েছিলেন শিক্ষক ও কর্মচারীরা। সেই আবহেই আবার এসএসসি অভিযানের ডাক দিল চাকরি হারানো অধিকার মঞ্চ। এ বিষয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে মেহবুব মণ্ডল বলেন, এসএসসির কাছে আমরা বেশ কিছু দাবি জানিয়েছিলাম, কিন্তু তারা বারবারই আইনি বাধ্যবাধকতার কারণ দেখিয়ে আমাদের ঘোরাচ্ছেন। পরীক্ষার বিজ্ঞপ্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের হাতে রয়েছে। আমাদের এই দুটি দাবি পূরণ না হলে আমরা বুঝে নেব রাজ্য সরকার আমাদের সঙ্গে নেই। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2016 সালের বাতিল হওয়া প্যানেলের জন্য চলতি বছরই নতুন করে পরীক্ষা নিতে চলেছে এসএসসি। সেই মতো গত মাসের শেষে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন পরীক্ষা বিধিতেও আনা হয়েছে নানা বদল। আগে 55 নম্বরের লিখিত পরীক্ষা হতো, সেখানে এখন 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও চাকরি প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে আরও নানা মাপকাঠি সংযোজন করা হয়েছে। যেমন শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন এর উপরেও থাকছে নির্দিষ্ট নম্বর। শিক্ষকতা যোগ্যতার উপরে 35 নম্বরের পরিবর্তে থাকছে সর্বোচ্চ 10 নম্বর। শুধু তাই নয়, 2025 সালের 1 জানুয়ারি হিসাবে যাদের বয়সে সর্বোচ্চ 40 বছর তারাই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে এসএসসি। তবে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কিন্তু একটাই দাবি, তারা পরীক্ষায় বসবেন না, তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে। অন্যের চুরির দায়, অন্যের দুর্নীতির দায় আমরা কেন নিতে যাব, এমনই কিন্তু দাবি। আর এই দাবিতে এবার নিজেদের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু অনড় থাকছেন। এবং আগামীকাল এসএসসি দপ্তর অভিযান করতে চলেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। আবারও কিন্তু ঘেরাও হতে পারেন এসএসসি চেয়ারম্যান, কারণ তাদের যে দাবি সেই দাবিগুলি এখনও মানেনি এসএসসি। তাদের কিন্তু নির্দিষ্ট দাবি, এসএসসির যে নিয়োগের বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে, কারণ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের ফয়সালা না হওয়া পর্যন্ত চাকরির আবেদন তারা করবেন না। তাই কি হতে চলেছে আগামী দিনে, যে জটিলতা সৃষ্টি হয়েছে এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের যে দাবি, সেই দাবি মতো তাদের যে পদক্ষেপ, এই পদক্ষেপে শেষ পর্যন্ত রাজ্য সরকার কি স্টেপ নেয় এবং সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের মামলায় সুপ্রিম কোর্ট কি রায় দেয়। চাকরি কি বাঁচবে যোগ্যদের, নাকি তাদের ভবিষ্যৎ সেই অন্ধকার হয়েই গেল? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।